একটি রাত পার হয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। রাতটা ভালোভাবেই কেটে গেছে। ভিরান সকালে ঘুম থেকে উঠে বসে পুরো বেডে নজর বুলায়। আজকেও তুরা নেই, ওর পাপাও নেই। বেড থেকে নেমে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ডাকে, তুরা, কোথায় তুমি? পাপা! নির্বাণ রুমের দিকেই আসছিল। ছেলেকে উঠে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে সে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে, আমার পাপার ঘুম শেষ? ভিরান নিজেও হেসে বলে, তুরা কোথায়? তুরা একটু আগেই ওর বাড়িতে গেল। ওরও তো পড়াশোনা আছে, কলেজে যেতে হবে তুরাকে, তাই চলে গেছে। আমাকে নিয়ে গেল না কেন? আমি তুরার কাছে যাব। এখন ওয়াশরুমে চলো, ফ্রেশ হয়ে খেয়ে তারপর নিয়ে যাব। তুরা না আসলে ফ্রেশ হব না, খাবো না, কিচ্ছু করব না। তুরার কাছে যাবে তো? তুমি এমন করলে কিন্তু তুরা রাগ করবে বলেছে। তুরা কেন রাগ করবে? এই যে তুমি খেতে চাও না, লেখাপড়া করতে চাও না, কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ো, তাই তুরা বলেছে তুমি এমন করলে ও আর আসবে না তোমার কাছে। আমি এমন করব না পাপা, তুমি তুরাকে আসতে বলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মেডিসিন খেয়ে তারপর যাবে তুরার কাছে। এখনই যাই? তুমি তো গুড বয়, পাপা তো সব কথা শোনো। পাপা? হ্যাঁ বাবা বলো। তুরাকে ছাড়া ভালো লাগে না। ছেলের মলিন গলার স্বর নির্বাণের ভিতর পর্যন্ত নাড়িয়ে তোলে। ছেলেকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ছেলে ট্রাউজার খুলতে খুলতে বলে, তুমি তুরার জন্য এমন কেন করো? ওরা তো বিরক্ত হয়ে যাবে আমাদের উপর। কাউকে এভাবে বিরক্ত করা ঠিক না। আমি তো কাউকে বিরক্ত করি না পাপা, আমি তুরার কাছে গুড বয় হয়ে থাকি। চলো আজকে আমরা অফিসে যাই। অফিসে ভালো লাগে না, তুরার কাছেই যাব। তুরার কাছে আদর খাবো, ওর কিউট গালে চুমু খাবো। তুমি চুমু খাবে? ওর গাল অনেক নরম আর সফট। নির্বাণ নিজের কপালে নিজেই দুটো চাপ্পড় মারে। ওর ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঠুকে মরে যেতে। এমন ছেলে দুনিয়ায় আর কারোর আছে? এই ছেলে কবে যেন ওকে রাস্তায় গণধোলাই খাওয়ায়, উল্টোপাল্টা কথা বলে। পাপা, কথা বলছো না কেন? তোমার গলার সমস্যা হয়েছে, ডক্টর বলেছে কথা বলতে নিষেধ। কথা না বলে চুপ করে থাকো এখন। তুরাকে নিয়ে আসো, তাহলে চুপ করে থাকবো। নির্বাণ দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে। সেই ঘুরে ফিরে তুরাতে গিয়েই থামছে এই ছেলে। কি আছে ওই তুরার মধ্যে? গোলগাল ছোট্ট একটা মেয়ে। এই মেয়েকে দেখিয়ে এত পাগল হওয়ার কি আছে? হ্যাঁ, নির্বাণ না করতে পারবে না যে তুরা সুন্দরী না। তুরা যে কারোর নজর কাড়ার জন্য যথেষ্ট সুন্দরী। উচ্চতা খুব বেশি না, 5 ফুট বা 5 ফুট 1 ইঞ্চি হবে। দুধে আলতা গায়ের রং, গোলগাল চেহারা, টানা টানা মায়াবী সমুদ্রের মতন ঢেউ খেলানো দুটি চোখ, চিকন নাক, ফোলা ফোলা দুটো গাল, গোলাপি ওষ্ঠদয়। প্রথমবার দেখে নির্বাণের নজরও আটকে গিয়েছিল। তুরার গলার স্বর চিকন রিনরিনে, কথা বললে শুনতে ভালো লাগে। ভিরানকে ফ্রেশ করিয়ে হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে বলে, পাপা গলা ব্যথা। জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করো আরো। বকা দিচ্ছ কেন? আশ্চর্য, বকা দিলাম কখন? মাত্রই তো। নির্বাণ হেসে ওঠে। ভিরান নিচেও হাসে। ড্রয়িং রুমে আসতেই নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীর সাথে দেখা হয়। ভিরানকে দেখে দুজনেই হেসে বলে, গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। এখন কেমন ফিল হচ্ছে তোমার? নওশাদ চৌধুরীর কথা শুনে ভিরান কিছু বলার আগেই মেরি চৌধুরী বলেন, পাগলের আমার মাথা ব্যথা। দাদির কথা শুনে ভিরান বলে, কে পাগল হয়েছে দাদু? তুমি বাদে বাড়ির সবাই। ভিরান চোখ বড় বড় করে বাবা, দাদা, দাদি আর সার্ভেন্টের দিকে তাকায়। অবাক হয়ে বলে, সবাই পাগল হয়ে গেছে? পাপা, তুমিও পাগল হয়ে গেছো? নির্বাণের চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, কয়েকদিন ধরে তুমি আমাকে পাগল বানিয়ে রেখেছো। ভিরান দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, আমি তো তোমাকে পাগল বানাওনি। তোমার জন্য আমি রাতে ঘুমাতে পারি না, অফিসের কাজে মন বসাতে পারি না, ঠিক মতন খেতেও পারি না।
আমি এসব করতে নিষেধ তো করিনি তোমাকে। নিষেধ তো করনি, কিন্তু তুমি যা করছো তাতে নিজে থেকেই করতে পারছি না, আবার বকা। নির্বাণ অবাক হয়ে বলে, আশ্চর্য তো, বকা কখন দিলাম? এই যে কেমন করে কথা বললে। নির্বাণ বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, আমাকে নিয়ে ভাবনায় রেখে আসো। আমি এখানে আর থাকতে চাই না। এভাবে চলতে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাব খুব দ্রুত। পাপা, তুমি পাগল হয়ে গেলে তো আমাকে কামড় দেবে, খামচি দেবে। তুমি পাগল হয়েও না। ইনোসেন্ট ফেসে আদুরে গলায় কথাগুলো বলল ভিরান। নির্বাণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তার বাবা মায়ের দিকে। দুজনের ঠোঁট চেপে হাসছেন। বাবাকে দিয়ে ভিরানকে তুরাদের বাড়িতে পাঠিয়ে দেয় নির্বাণ। যতদিন দেশে আছে থাকুক তুরার কাছে। একবার দূরে গেলে তো সব ভুলে যাবে। ভিসা আর টিকিট যত দ্রুত পাওয়া যায় ততই ভালো। নিজে সোজা অফিসে চলে আসে। অফিসে আসার পর তুহিন শিকদারের সাথে দেখা হয়। নির্বাণ চোখ তুলে তুহিন শিকদারের দিকে তাকাতে পারছে না। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। তুহিন শিকদারও যেন কেমন করছে। রাতে বসের কথাগুলো শোনার পর থেকেই এমন লাগছে ওনার। এখন যেহেতু এই অফিসে জব করে আর নির্বাণ এখন ওনার বস, নির্বাণের সামনে আসতেই হবে, কথাও বলতে হবে। অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নেয় নির্বাণ। ল্যাপটপ, ফাইলস আর গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা মায়ের কাছে বলে গাড়িতে উঠে বসে সোজা চলে আসে তুরারা যেই ভবনে থাকে সেই ভবনের সামনে। গাড়ির গ্লাস নামিয়ে তুরার ব্যালকনির দিকে তাকায়। আজকেও ওখানে কেউ নেই। অন্ধকার হয়ে গেছে চারিদিকে। ল্যাম্পপোস্টের ঘোলাটে লাল নীল আলো জ্বলে উঠছে। আলোর নিচে ছোট্ট ছোট্ট পোকা উঠছে। নির্বাণ গ্লাস তুলে দেয় আবার। ল্যাপটপ, ফাইল খুলে অফিসের কাজ করতে শুরু করে। অফিসের কাজ এখানে বসেই করবে। ভিরান ঘুমিয়ে গেলে তাকে নিয়ে বাড়িতে যাবে। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে নির্বাণ। হঠাৎ গাড়ির জানালার গ্লাসে টোকা দেওয়ার শব্দ হয়। চোখ তুলে তাকাতেই দেখে তুহিন শিকদার দাঁড়িয়ে আছেন। গ্লাস নামিয়ে দেয় নির্বাণ। তুহিন শিকদার বলেন, স্যার ভিতরে চলুন। না না, এখানেই ঠিক আছি। ভিরান ঘুমিয়ে গেলে ওকে একটু কষ্ট করে নিয়ে আসবেন। স্যার, এভাবে গাড়িতে বসে কিভাবে কাজ করবেন? আমাদের একটা রুম খালি আছে, ওখানে বসে আরামে কাজ করতে পারবেন। সমস্যা হবে না, আমার গাড়িতে বসে কাজ করার অভ্যেস আছে। জোরাজুরি করেও নির্বাণকে ভিতরে নিয়ে যেতে পারেন না তুহিন শিকদার। যদিও ওনার ভিতরে নেওয়ার খুব একটা ইচ্ছে নেই, শুধু ভদ্রতার খাতিরে যাওয়ার জন্য জোর করলেন। তুহিন শিকদার চলে যেতেই নির্বাণ গ্লাস উঠিয়ে দেয় আবারও। নির্বাণ জীবনেও ভিতরে যাবে না। ভিতরে গেলে ভিরান ঘুমানোর সময় ওকে তুরার সাথে ঘুমাতে বলবে। না ঘুমালে চিৎকার চেঁচামেচি শুরু করবে। তার থেকে ভালো এখানেই বসে কাজ করুক আর ছেলের জন্য অপেক্ষা করুক। এমনিতেও নির্বাণের অন্যের বাড়িতে যাওয়ার স্বভাব নেই। খুব বেশি জরুরি প্রয়োজন না হলে অন্যের বাড়িতে কখনোই যায় না। 10টার পর ঘুমন্ত ভিরানকে কোলে নিয়ে নির্বাণের গাড়ির সামনে এসে দাঁড়ান তুহিন শিকদার। নির্বাণ তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, আপনাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছি আমরা। রোজ রোজ ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের জন্য। এভাবে বলে লজ্জা দেবেন না স্যার। আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভিরানকে নিয়ে। যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে ভিরান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না স্যার, মানুষ তো মানুষের জন্যই। নির্বাণ তুরার ব্যালকনির দিকে তাকাই। তুরা দাঁড়িয়ে আছে ওখানে। নির্বাণকে তাকাতে দেখে তুরা সরে যায়। তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে নির্বাণ। ছেলেকে কোলে নিয়েই গাড়ি ড্রাইভ করে। নওশাদ চৌধুরী আসতে চেয়েছিল, কিন্তু নির্বাণ আসতে দেয়নি। এখন ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে গাড়ি ড্রাইভ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। রাত 12টার অধিক। নির্বাণ মাত্রই ঘুমিয়েছিল। ছেলের কান্না শুনে ঘুম ছুটে যায়। ছেলেকে বুকে আগলে ধরে আদর করে বলে, কি হয়েছে পাপা? এই তো আমি এখানেই আছি, কাঁদছো কেন? তুরা কোথায়? আছে, তুমি ঘুমাও। আমি তুরার বুকে ঘুমাবো। পাপার বুকে ঘুমাও, পাপা আদর করছে তো। না, তুরার বুকে ঘুমাবো। ভিরানের কান্না বাড়তে শুরু করে। নির্বাণ শোয়া থেকে উঠে বসে। ছেলেকে শান্ত করে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাচ্ছে না। তুরা তুরা বলে কেঁদেই চলেছে।
নির্বাণ চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকে। কিভাবে ঘুম পাড়াবে এখন? অন্য কোনো দিন তো রাতে ঘুম থেকে ওঠে না, একবার ঘুমিয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে। আজকে হঠাৎ এখনই উঠে গেল কেন? পাপা ঘুমাও, তুরাকে এনে দাও। তুরার বাড়িতে রয়েছে, এখন মাঝরাত, ওর কাছে যাওয়া যাবে না। আগামীকাল সকালে তোমাকে নিয়ে যাব, এখন ঘুমাও। বিরানের কান্না কমার বদলে আরো বেড়ে যায়। নির্বাণ এখন কি করবে বুঝতে পারছে না। বাবা মাকে ডেকেও কোনো লাভ নেই। উপায়ন্ত না পেয়ে নিজের ফোন হাতে নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করে। রিং হওয়ার একটু পরই রিসিভ হয়। ঘুম জড়ানো গলায় স্বর ভেসে আসে ওপাশ থেকে। কে? আঙ্কেল, আমি নির্বাণ বলছি। নির্বাণের নাম শুনেই ঘুম পালিয়ে যায় তুহিন শিকদারের। এত রাতে কেন কল করেছেন? নিজেকে স্বাভাবিক করে বলে, হ্যাঁ স্যার বলুন। বিপদে পড়ে এত রাতেই আপনাকে কল করেছে আঙ্কেল। বিরান ঘুম থেকে উঠে গেছে, তুরার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। ফোনটা একটু তুরাকে দেওয়া যাবে? ঘুমিয়ে গেছে তো, ও একটু ওয়েট করো, আমি দিচ্ছি। ধন্যবাদ আঙ্কেল। ফোন দেখিয়ে বিরানকে বলে, কান্না বন্ধ করো, তুরা ভিডিও কল দেবে এখন। বিরান হেঁচকি তুলতে তুলতে বলে, তুরা আসবে না? এখন তো অনেক রাত, রাস্তায় গাড়ি নেই, এখন ভিডিও কলে কথা বলো, সকালে ওর কাছে নিয়ে যাব। তুহিন শিকদার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলেন। তুরা ঘুম জড়ানো গলায় বিরক্তি নিয়ে বলেন, কি হয়েছে আব্বু, এত রাতে ডাকছো কেন? ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও, যাও এখন। ঘুম থেকে ওঠ, বিরান তোর সাথে কথা বলার জন্য কান্নাকাটি করছে। বিরানের নাম শুনে শোয়া থেকে উঠে বসে, বলে, কোথায় বিরান? দাও আমার কাছে। চোখ মেলে তাকা আগে, বিরান এখানে আসেনি, ফোনে কথা বল। দাও। তুহিন শিকদার ফোন মেয়ের হাতে দিয়ে চলে যান নিজের রুমে। তুরা ফোন কানে ধরে বলে, বিরান। ওপাশ থেকে নির্বাণের গলার স্বর ভেসে আসে, ওয়েট, ভিডিও কলে দিচ্ছি। তোমার রুমের লাইট অফ থাকলে অন করো। নির্বাণের গলা শুনে চমকে ওঠে তুরা। কয়েক সেকেন্ড পরই ভিডিও কল আসে। তুরা বেড থেকে নেমে বড় লাইট অন করে আবারও বেডে বসে কল রিসিভ করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে বিরানের ফোলা ফোলা ভেজা চোখ মুখ। নির্বাণ ফোন ছেলের মুখের সামনে ধরে আগলেও নিজেও তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। তুরার চুলগুলো এলোমেলো, ঘুম জড়ানো চোখ মুখ। খুব কষ্ট করে চোখ দুটোকে খুলে রেখেছে। বেচারির কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে বিরানকে বোঝায় তুরা। নির্বাণ নিজেও ছেলেকে বোঝায়। অবশেষে ছেলেকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে। বিরানের পিঠ নির্বাণের বুকের সাথে ঠেকে আছে। বিরানের সামনে বালিশের সাথে হেলান দিয়ে রেখেছে ফোন। শুয়ে শুয়ে তুরার সাথে কথা বলছে এখন। তুরা নির্বাণের শরীর দেখতে পেলেও মুখ দেখতে পাচ্ছে না। বুক পর্যন্ত ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে। নির্বাণ তুরাকে উদ্দেশ্য করে বলে, তুরা, তুমিও শুয়ে পড়ো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? যেমন বালিশের সাথে ঠেস দিয়ে রেখে ঘুমিয়ে যাও। বিরান ঘুমিয়ে গেলে আমি কল কেটে দেব, শুয়ে পড়ো তুরা। নির্বাণের কথা মতো ফোন মুখের সামনে ধরে অন্য বালিশের সাথে ঠেস দিয়ে রাখে। সময় গড়ায়। কথা বলতে বলতে একে অপরকে দেখতে দেখতে বিরান আর তুরা দুজনেই ঘুমিয়ে গেছে। নির্বাণ তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে, দেখছে ঘুমন্ত তুরাকে। ফ্যানের মতন বাতাস তুরার ছোট্ট ছোট্ট চুলগুলো উড়ছে। তবে সেই চুলগুলোকে এখন আর আগের মতন হাত দিয়ে সরিয়ে দিচ্ছে না তুরা। মুখের ওপর আছড়ে পড়ছে, আবার সরে যাচ্ছে একাই। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে নির্বাণের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। তুরা ঘুমিয়ে আছে, অথচ ওর চোখ অর্ধেক খোলা রয়েছে। দেখে মনে হচ্ছে তাকিয়ে আছে। তুরা যখন ঘুমালো তখন চোখ পুরোপুরি বন্ধ ছিল। একটু পর থেকেই একটু একটু করে খুলতে খুলতে অর্ধেক খুলে গেছে। যে কেউ দেখলে বলবে এই মেয়ে তাকিয়ে আছে। তুরার তাকিয়ে তাকিয়ে ঘুমানো দেখেই নির্বাণের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। স্বচক্ষে আজ পর্যন্ত কাউকে দেখেনি এভাবে ঘুমাতে। নিজের অজান্তেই নির্বাণ হাত বাড়ায় ফোনের স্ক্রিনে। হাতের আঙুল দুটো ভিসেপ করে তুরার অর্ধ মেলে রাখা চোখ দুটো বন্ধ করে দিতে চায়। ফোনের স্ক্রিনে আঙুল ছুঁয়ে দিলেও তুরার চোখ বন্ধ হয় না। নিজের বোকামিতে নিজেই হাসে আবার। এভাবে কি কোনোদিন কারোর চোখ বন্ধ করে দেওয়া সম্ভব? নির্বাণের মস্তিষ্ক ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে চাইলেও মন চাইল না। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত তুরার মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে কতটা সময় পেরিয়ে গেছে নির্বাণের জানা নেই। এতক্ষণ যে নিজের মধ্যেই ছিল না।
হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। ফোনের লাইন কেটে দেয়, বড় লাইটটা রিমোট দিয়ে অফ করে চোখ বন্ধ করে নেয়। অন্যের মেয়ের দিকে এভাবে তাকানো নিষেধ। চোখ বন্ধ করে রাখলেও চোখে ঘুম ধরা দিচ্ছে না, শুয়ে থেকেও ভালো লাগছে না। ছেলেকে আলগোচে ছেড়ে দিয়ে উঠে বসে, গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দুপাশে দুটো কোল বালিশ দিয়ে দেয় গায়ের সাথে ঠেকিয়ে। নিঃশব্দে বেড থেকে নেমে দাঁড়ায়, ধীর পায়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। চারিদিকে নজর বোলায়, আকাশে উড়ো সাদা মেঘ দেখা যাচ্ছে চাঁদের আলোয়। অল্প কিছু তারা ঝলমল করছে। বাগানের দিকে চোখ পড়তেই দেখে জোনাকি পোকা উড়ছে, প্যাঁচার ডাক ভেসে আসছে দূর থেকে। দুই হাতে ব্যালকনির গ্রিল ধরে মুখ তুলে আবারও আকাশের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, ওপরবালা, আমার সুহানাকে ভালো রেখো। আমার ছেলেটার মন মস্তিষ্ক থেকে তুরার ভূত বের করে দাও। অদৃশ্য কেউ একজন ফিসফিস করে বলে, তুরাকে তুমি আপন করে নাও, আমি খুব খুশি হব নির্বাণ। ফট করে পিছনে ফিরে তাকায় নির্বাণ। কেউ নেই আশেপাশে। এটা নির্বাণের মনের ভুল। বেতের চেয়ারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। যত দ্রুত সম্ভব তুরার কাছ থেকে দূরে সরাতে হবে বিরানকে। অফিসে নিজের কেবিনে বসে আছে নির্বাণ। ছেলের কথা মনে পড়ছে খুব। অন্য দিনগুলোতে এই সময় ওর কাছেই থাকতো। ফোন হাতে তুলে নেয়। তুহিন শিকদারের কাছ থেকে গতকাল মুক্তা শিকদারের নাম্বার নিয়েছিল। ইতস্তত বোধ করলেও ছেলের সাথে কথা বলার ইচ্ছে দমন করতে ব্যর্থ হয়। কল করেই ফেলে নাম্বারটাই। রিসিভ হয় একটু পরই। নির্বাণ সালাম দিয়ে বলে, আন্টি, বিরান কি করছে? খেলছে। খেয়েছে? হ্যাঁ, একটু আগেই খাওয়া শেষ হলো। ভিডিও কল দিচ্ছি, ভিরানের কাছে একটু দিন তো। আচ্ছা। মুক্তা শিকদার তুরার রুমে না আসেন। ভিরান বেডের ওপর বসে তুরার সাথে হুড়ুহুড়ি করে খেলছে। একজন আরেকজনকে কাতুকুতু দিচ্ছে আর খিলখিল করে হাসছে। মুক্তা শিকদার ভিরানের দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন, ভিরান, তোমার আব্বু কল করেছে, কথা বলো। দাও। ফোন মুখের সামনে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাসি মুখে বলে, পাপা কেমন আছো? নির্বাণ হেসে বলে, ভালো আছি পাপা, তুমি কেমন আছো? ভালো। এই যে দেখো তুরা, নাও তুরার সাথে কথা বলো। না না, আমি তো তোমার সাথে কথা বলার জন্য কল করেছি। তুমি কথা বলো, তুরার কাছে দিতে হবে না। ভিরান তুরার মুখের সামনে ধরে রাখে ফোন। তুরা ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তা শিকদার অবাক হয়ে তাকিয়ে আছেন ভিরানের দিকে। উনি দুদিন ধরে ভিরানকে যত দেখছেন ততই অবাক হচ্ছেন। এই ছেলে যদি বড় মানুষ হতো তাহলে ওনার মেয়েকে তুলে নিয়ে চলে যেত। নির্বাণ একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে আর একবার এদিক ওদিক তাকাচ্ছে। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তুরা হাত দিয়ে নিজের সামনে থেকে ফোন সরিয়ে দেয়। ভিরানের মুখের দিকে ঘুরিয়ে বলে, তুমি কথা বলো। বলেছি তো, এখন তুমি বলো। পাপা তো তোমার কিং হয়। জিজ্ঞেস করো তোমার কিং কেমন আছে। মায়ের সামনে এমন কথা শুনে লজ্জায় কাঁথার নিচে মাথা ঢুকিয়ে দেয় তুরা। নির্বাণ শকড হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। মুক্তা শিকদার হাঁ হয়ে গেছে ভিরানের কথা শুনে। গতকাল থেকে তুরাকে ওর বাপের কুইন বানাচ্ছে, আর আজকে ওর বাপকে তুরার কিং বানিয়ে দিল। এই ছেলে যাকেই পছন্দ হবে তাকেই বাপের বউ বানিয়ে দেবে দেখা যায়। নির্বাণের ছেলের সাথে কথা বলার শখ মিটে গেছে। কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায়। ফোন রেখে দু হাতে মুখ ঢেকে টেবিলের সাথে ঠেস দিয়ে থাকে। ভিরান ফোন মুক্তা শিকদারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কেটে গেছে। মুক্তা শিকদার বলেন, কাটবে না? তুরার সাথে তো কথা বললে না। তুরার সাথে কেন কথা বলবে? তোমার সাথে কথা বলার জন্য কল করেছিল তো। নানা ভাই তো কল করে তোমার সাথে কথা বলে, তাহলে পাপা কেন তুরার সাথে বলবে না? মুক্তা শিকদার ভিরানের নরম গাল আলতো হাতে টেনে দিয়ে বলেন, তুমি তো দেখছি ভীষণ পাকার বুদ্ধিমান ছেলে। নানা ভাই কল করে আমার সাথে কথা বলে সেটাও নোটিশ করেছো দেখছি। এত কিছু মনে রাখো কিভাবে? ভিরান মিষ্টি করে হেসে বলে, আমার সব কিছুই মনে থাকে নানু। মুক্তা শিকদার হাসেন। ভিরানকে ওনার ভীষণ ভালো লেগেছে। ভিরানের কথাগুলো শুনতে বেশি ভালো লাগে।
একটা 4 বছরের বাচ্চা ছেলে এত কথা বলতে পারে, আগে কোনো দিন দেখেনি। শুধু যে কথা বলে তা না, একটা জিনিস একবার দেখলে ভোলে না আর। ব্রেন অনেক ভালো, বড় হলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে, বাবার চেয়েও বড় কিছু করে দেখাবে। অন্য দিনগুলোর মতো আজকেও নির্বাণ গাড়ির ভিতরে বসে অফিসে কাজ করছিল। জানালার কাছে ঠকঠক আওয়াজ হয়। নির্বাণ চোখ তুলে তাকায়, একটা মহিলা দাঁড়িয়ে আছে। জানালার কাঁচ নামিয়ে দেয়। মহিলা বলেন, কয়েকদিন ধরে খেয়াল করছি আপনি রোজ সন্ধ্যার পর গাড়ি নিয়ে এখানে বসে থাকেন। কেন বসে থাকেন এখানে? বাড়িঘর নেই নাকি? বিরক্ত হয় নির্বাণ, তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, কাজ আছে তাই বসে থাকি। আপনাকে কি ডিস্টার্ব করছি আমি, নাকি আমার এখানে বসে থাকা নিয়ে বিরক্ত আপনি? মহিলা বুঝতে পারেন নির্বাণ ওনার কথায় বিরক্ত হচ্ছে। উনি তো সন্দেহের কারণে এখানে এসেছে। কয়েকদিন ধরেই দেখছে নির্বাণ এখানে গাড়ি পার্ক করে বসে থাকে। কখন চলে যায় একদিনও দেখতে পারেনি। ওই টাইমে ওনার হাজবেন্ড বাড়িতে আসে। হাজবেন্ডকে খাইয়ে ব্যালকনিতে আস্তে আস্তে নির্বাণ চলে যায়। কোন মতলবে এখানে এসে বসে থাকে এভাবে? আবার কি যেন করছে ল্যাপটপে। কোনো জঙ্গি সংগঠনের কোনো সদস্য নয় তো? এইসব সংগঠনের সাথে এমন তাগড়া টকবকে যুবকরাও জড়িত থাকে। ওপর থেকে দেখে ভদ্রঘরের সন্তান মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে শয়তানের কারখানা। মহিলা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আবারও বলেন, এখানে আপনার কি কাজ? আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আমাকে বিরক্ত না করলেই আমি খুশি হব। আমাকে কাজ করতে দিন প্লিজ, আপনি আসুন। মহিলা যায় না, চড়াও গলায় বলেন, আশেপাশে আরও অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে থাকুন। এই ভবনের সামনে থেকে সরুন। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? কথা বলার মাঝেই মহিলার হাজবেন্ড চলে আসে। ওয়াইফকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে বাইক থেমে নিয়ে এগিয়ে আসতে আসতে নাম ধরে ডাকেন। মহিলা এগিয়ে গিয়ে সব কিছু বলেন ওনার হাজবেন্ডকে। মহিলার হাজবেন্ড সব শুনে উল্টে ওনার উপরেই রেগে যান। ঝাড়ি দিয়ে বউকে ভিতরে যেতে বলেন। তুমি জানো উনি কে? আমাকে তো একবার বলতে পারতে ওনার বিষয়ে। তোমার এই আগ বাড়িয়ে ঝামেলা বাঁধানোর স্বভাব যাবে না, তাই না? কে উনি? ভিতরে চলো বলছি। মাথায় বুদ্ধি শুদ্ধি তো হয়নি কিছুই, সবসময় বলছে এক লাইন বেশি। আর কাকে কি বলছে এমন উল্টোপাল্টা কথা? মহিলা গাল ফুলিয়ে ভিতরের দিকে এগিয়ে যায়। নির্বাণ জানালার কাঁচ তুলে দিয়ে কাজে মনোযোগী হয়ে গেছে আবারও। আগামীকাল বিকেল 3টেই অস্ট্রেলিয়ার ফ্লাইট ওর আর ভিরানের। আজকেই তুরার সাথে ভিরানের শেষ সময় অতিবাহিত হচ্ছে। ভিরান বাদে বাকি সবাই জানে ওরা দুজন আগামীকাল অস্ট্রেলিয়া যাচ্ছে। ভিরানকে আগামীকাল জানানো হবে। সকাল থেকেই তুরা তুরা করে গলা শুকিয়ে ফেলেছে ভিরান। নির্বাণ এটা সেটা বলে কোনো রকম শান্ত করে রেখেছে। একবার তুরার সাথে ফোনে কথা বলিয়ে দিচ্ছে। মেরি চৌধুরী আর নওশাদ চৌধুরী ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করছেন গত কয়েকদিন ধরে, কিন্তু নির্বাণ নিজের কথায় স্থির আছে এখনো। একবার যখন বলেছেন অস্ট্রেলিয়া যাবে মানে যাবে। ভিরানের মাথা থেকে তুরার ভূত নামাবেই। ছেলেকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নেয়। প্যাকিং করে রেখেছে সকালে। বাবা আর মা ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে চলে এয়ারপোর্টের দিকে। গাড়ি উল্টো রাস্তায় যেতে দেখি চেঁচিয়ে ওঠে ভিরান, এটা তুরার বাড়ির রাস্তা না, তুরার বাড়ির রাস্তা ওই দিকে। নির্বাণ ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলে, তুরা ওই দিকে ঘুরতে গেছে, আগে ওকে নিয়ে আসি। সত্যি গেছে? হ্যাঁ, ওকে নিয়ে সারাদিন ঘুরবো তাহলে। ইয়ে, খুব মজা হবে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি সুন্দর করে মিথ্যে কথা বলছে বাচ্চাটাকে। তুরার কাছ থেকে দূরে গেলে কি তুরাকে ভুলে যাবে? নির্বাণ যা চাইছে তা কি হবে? ছেলেকে উল্টো পাল্টা বুঝিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে নির্বাণ। ইমিগ্রেশনের জন্য এগিয়ে যায়। তখন ভিরান যেন বুঝতে পেরে যায় বাবার মতলব। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, তুমি মিথ্যে বলছো, ভিতরে তুরা নেই, ছাড়ো আমাকে, আমি তুরার কাছে যাব। আশেপাশের সবাই ভিরানের চিৎকার শুনে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে।
ভিরান এক প্রকার লাফালাফি শুরু করেছে বাবার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। নির্বাণ কোনোভাবেই আর ভিরানকে শান্ত করতে পারে না। হঠাৎই হাত ফসকে ছুটে যায় ভিরান। ছাড়া পেতেই সবাইকে ঠেলে ঠুলে দৌড় শুরু করে বাইরের দিকে। নির্বাণ সুটকেস ফেলে ছেলের পিছন পিছন দৌড়ে যায়। এতক্ষণে এসে কি সব প্ল্যান ভেস্তে যাবে নাকি? এয়ারপোর্টের অধিকাংশ মানুষ তাকিয়ে দেখছে বাবা আর ছেলেকে। দৌড়ে এসে ছেলেকে ধরে কোলে তুলে নেয় নির্বাণ। ভিরান হাত পা ছোঁড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ো আমাকে, মিথ্যে বলেছ তুমি, তোমার সাথে যাব না আমি। আমার কথা শোনো পাপা, আমরা অস্ট্রেলিয়া যাব তোমার মনির কাছে। আমি যাব না। তোরার জন্য গিফট কিনে নিয়ে আসবো ওখান থেকে। গিফট পেয়ে তোরা অনেক খুশি হবে। একদমে ডাহা মিথ্যে কথাগুলো বলে দম নেয় নির্বাণ। এই কথা শুনি ভিরানের কান্না বন্ধ হয়ে যায়। লাফালাফি বন্ধ করে শান্ত হয়। চোখের পানি মুছতে মুছতে বলে, তোরার জন্য গিফট আনতে যাবে? হ্যাঁ। আগে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে আর তুরাকে সারপ্রাইজ দেব তাই। ভিরান খুশি হয়ে বলে, তাহলে তুরার জন্য একটা ট্যাব কিনে নিয়ে আসবো। ট্যাব কেন? তুরার ট্যাব নেই, বড় বড় চকলেট নিয়ে আসবো। কিন্তু তুরা চকলেট অনেক পছন্দ করে, ওর জন্য কুইন ড্রেসও নিয়ে আসবো সুন্দর সুন্দর। সব কিছু নিয়ে আসবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো তাহলে। নির্বাণ স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, অবশেষে শান্ত হয়েছে। একবার শুধু অস্ট্রেলিয়া পৌঁছাতে পারলে তারপর তুরার ভূত মাথা থেকে কিভাবে বের করতে হবে খুব ভালো করেই জানা আছে। তুরা উদাস মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে থেকে ভিরান আর আসবে না। ভিরানের জন্য মনটা ভীষণ ছটপট করছে। ভীষণ মায়া জন্মে গেছে ছেলেটার জন্য। দুপুরে খেতে বসে গলা দিয়ে খাবার নাম ছিল না। গত দিনগুলোতে ভিরান আর তুরা একসাথে খেতে বসতো। তুরা অনুভব করে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়া দূরে যাওয়ার পর ভাইয়ার জন্য অনেক কান্না করেছিল তুরা। অনেকগুলো দিন কেঁদেছিল ভাইয়ের জন্য। তারপর আস্তে আস্তে ভাইকে ছেড়ে থাকার অভ্যাস হয়ে গেছে। কয়েকদিন পর ভিরানের জন্য এত কষ্ট হবে না। আস্তে আস্তে হয়তো ভিরানের মায়াও কাটিয়ে উঠবে। ব্যালকনি থেকে রুমে ফিরে রুম অন্ধকার করে বেডে শুয়ে পড়ে কোল বালিশ জড়িয়ে ধরে। এই সময়টাই ভিরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো। আজকে একা একা ঘুম আসছে না। সময় নিজ গতিতে ছুটে চলে। পেরিয়ে গেছে 2 দিন। এই 3 দিনে ভিরানের সাথে ফোনেও কথা হয়নি তুরার। বাবার কাছ থেকে শুনেছে ভিরান নাকি অস্ট্রেলিয়ায় হাসি খুশিভাবেই আছে। ফুপি আর তার পরিবারের সাথে ভালো সময় পার করছে। তুরা টিভিতে কার্টুন প্লে করে সোফায় বসে। রোজ এই কার্টুনগুলো দেখে আর দম ফাটা হাসিতে ফেটে পড়ে। মুক্তা শিকদার বকাবকি রাগারাগি করেও মেয়েকে এই কার্টুন দেখা থেকে দূরে সরাতে পারে না। জোর করে দেখবে আর হাহা করে হাসবে। মাঝে মধ্যে তো হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়। মুক্তা শিকদার এসে বসেন মেয়ের পাশে। মুক্তা শিকদার কিছু সময় টিভির দিকে তাকিয়ে থাকেন, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, বাচ্চা ছেলেটা কয়েকদিনেই কেমন মায়া ধরিয়ে দিয়েছে। 3 দিন ধরে আসে না। কেমন যেন মনটা ছটপট করে, ভালো লাগে না কিছুই। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। মলিন কণ্ঠে বলে, তুমিও ভিরানকে মিস করছো? করবো না? অন্যের ছেলেকে নিয়ে এত ভাবতে হবে না, ভুলে যাও। ভাইয়া তো আসছে কিছুদিন পর। আসার সাথে সাথেই মেয়ে খুঁজে বিয়ে করিয়ে দাও। তারপর ভাইয়ার ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে থাকবে। মেয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন মুক্তা শিকদার। বিষয় নিয়ে বললেন, তুই এত কথা কবে শিখলি? এত বুদ্ধি কিভাবে হলো তোর মাথায়? মাকে এত অবাক হতে দেখে তুরা নিজেও অবাক হয়ে বলে, কথা বলার সাথে বুদ্ধি হওয়ার কি সম্পর্ক? তোর মাথায় তো এত বুদ্ধি ছিল না। শিখে দেওয়ার পরও তো ঠিকভাবে কথা বলতে পারতিস না। তোর থেকে তো ভিরানি বেশি গুছিয়ে সুন্দর করে কথা বলে। এখন দেখছি তুই বড়দের মতন কথা বলছিস। ভিরানের সাথে থাকতে থাকতে ভিরানের বাতাস লেগেছে দেখা যাচ্ছে। তোরা কিছু না বলে টিভির দিকে তাকায়। নির্বাণ ছেলে, ছোট বোন বিভা আর বিভার মেয়ে নিদ্রাকে নিয়ে সারাদিন শিশু পার্ক, চিড়িয়াখানা সহ এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়ায়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হতেই ক্লান্ত হয়ে একাই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে পরের দিন সকালে নির্বাণ আবারও নতুন পার্কে, চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে শান্ত করে রাখে। তুরার কথা খুব একটা বলে না ভিরান। নির্বাণ তো মহা খুশি। ওর প্ল্যান সাকসেসফুল হচ্ছে।
ও কোনো প্ল্যান করবে আর সেটা সাকসেসফুল হবে না, এটা কি করে সম্ভব? সকালে বাড়ি থেকে নাস্তা সেরে তিনজনকে নিয়ে বের হয় নির্বাণ। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফিরবে। বিরান দেশে নেই আজ 11 দিন। বিরানের মায়া কিছুটা কাটিয়ে উঠেছে তুরা। এখন আগের মতন অত খারাপ লাগে না, কষ্ট হয় না, কিন্তু মনে পড়ে রোজ। সন্ধ্যার পর সোফায় চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে চিপ খাচ্ছে আর টিভি দেখছে। দিনে 2-3 প্যাকেট চিপস খেতে না পারলে ওর ভালো লাগে না। বড় হয়ে গেলেও বাচ্চাদের মতন স্বভাব আছে এখনো। কলিং বেল বেজে ওঠে। মুক্তা শিকদার তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলে। তুরা না উঠে বাবার দিকে তাকায়। তুহিন শিকদার পেপারের চোখে দাবি রেখেছিলেন। মেয়ে উঠছে না বুঝতে পেরে পেপার মুখের সামনে থেকে সরিয়ে মেয়ের দিকে তাকান। তুরা মুখে চিপস পুড়তে পুড়তে হেসে বলে, আব্বু তুমি দেখো। অলস একটা। দাঁত বের করে হাসি দেয় তুরা। তুহিন শিকদার পেপার রেখে দ্রুত পায়ে উঠে ডোরের দিকে গিয়ে যান। লাগাতার কলিং বেল বেজেই চলেছে। ডোর খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন তুহিন শিকদার। মেরি চৌধুরী এতক্ষণ এভাবে কলিং বেল চাপছিলেন। অবাক করা বিষয়, ওনার পাশে শুকনো ক্লান্ত মলিন চোখ মুখে মুমূর্ষ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নির্বাণ। বিরানের এক হাতে ক্যানুলা লাগানো, নাকে ন্যাসোগ্যাস্ট্রিক টিউব লাগানো হয়েছে। বিরানের অবস্থা দেখে আঁতকে ওঠেন তুহিন শিকদার। কি হয়েছে বিরানের? নাড়াচাড়া করছে না একটুও, কেমন নিস্তেজ ফ্যাকাশে চেহারার। এখন তো ওদের দুজনেরই অস্ট্রেলিয়ায় থাকার কথা, এখানে কি করছে? আতঙ্কিত হয়ে নির্বাণের দিকে তাকিয়ে বলে, স্যার বিরানের কি হয়েছে? নির্বাণ মলিন স্বরে বলে, তোরা কোথায়? ভিতরে। তুহিন শিকদারকে পাশ কাটিয়ে ভিতরে গিয়ে পা বাড়ায় নির্বাণ। ওর সাথে আগায় মেরি চৌধুরী। দ্রুত পায়ে এগিয়ে আসছেন নৌশদ চৌধুরী। নির্বাণ সোফায় চিৎপটাং হয়ে শুয়ে থাকা তুরার দিকে তাকিয়ে থাকে একটু সময়। বাচ্চা একটা মেয়ে, কেমন যেন এলোমেলো হয়ে শুয়ে আছে। খোলা চুলগুলো সোফার নিচে ঝুলে আছে এলোমেলো হয়ে। নির্বাণ ডাকে, তুরা। তুরা দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসে তাকায় নির্বাণের দিকে। নির্বাণ আবার ডাকে অসহায় স্বরে, তুরা। তুরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বিরানের দিকে তাকিয়ে এগিয়ে আসে দ্রুত। নির্বাণের সামনে দাঁড়িয়ে বিরানকে ভালোভাবে দেখে। চোখ মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায়। নির্বাণের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তুরা উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে বিরানের? ওকে এমন দেখাচ্ছে কেন? আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও তুরা। নির্বাণের অসহায় গলার স্বর শুনে তুরার ভিতর পর্যন্ত নড়ে ওঠে। তুহিন শিকদার সহ বাকি 3 জন ওদের দুজনের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তা শিকদার অবাক হয়ে বাপ ছেলেকে দেখছেন। নির্বাণকে এমন দেখাচ্ছে কেন? বিরানের কি হয়েছে? তুরা আবার বলে, কি হয়েছে বিরানের? তোমার কাছে আসার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কেঁদে কেটে অসুস্থ হয়ে গেছে। দেখো কেমন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে খুব একটা নড়াচড়া করছে না, কথাও বলে না, আমার দিকে তাকায় না, ফ্যালফ্যাল করে ওপরের দিকে তাকিয়ে থাকে আর তোমাকে ডাকে বিড়বিড় করে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না তুরা। ঢোক গিলে থেমে কথাগুলো বলে নির্বাণ। নিস্তেজ বিরানকে দেখে তুরার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নির্বাণের কষ্টে ওরও কষ্ট হচ্ছে। চোখের সামনে বা টিভির পর্দায় যে কারোর কষ্ট দেখলে তুরার কষ্ট হয়, কান্না আসে। নির্বাণ কোমল স্বরে ছেলেকে ডাকে, পাপা আমরা তুরার কাছে চলে এসেছি, চোখ খুলে দেখো তুরা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুরা তুমি ডাকো বিরানকে। তুরা বিরানকে ছুঁয়ে ডাকে, বিরান ঘুমিয়ে পড়েছ? এই যে আমি তোমার সামনে। বিরান তাকায় না। সত্যি সত্যি ঘুমিয়ে আছে বোধহয় এখন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়ও তো জেগেছিল, তাকিয়েছিল ফ্যালফ্যাল করে। 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। বিরানকে তুরার কোলে তুলে দেয় নির্বাণ। ওকে নিয়ে বেডে শুইয়ে দাও, ওর পাশ থেকে তুমি সরো না, ঘুম ভাঙার পর তোমাকে খুঁজবে। মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুরা। নির্বাণ তুরাকে পিছন থেকে দেখতে থাকে। তুরা চোখের আড়ালে চলে যেতেই তুহিন শিকদারের দিকে তাকায় নির্বাণ। তুহিন শিকদার আর মুক্তা শিকদার ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। বিরানের এই অবস্থা দেখেই বোধহয় এমন হয়ে গেছে চেহারা। তুহিন শিকদার পুনরায় একই প্রশ্ন করেন, স্যার বিরানের কি হয়েছে?
নির্বাণ দু কদম এগিয়ে তুহিন শিকদারের মুখোমুখি হয়ে দাঁড়ায়। ভাঙা স্বরে বলেন, আমি ভেবেছিলাম তুরার কাছ থেকে ভিরানকে দূরে সরিয়ে নিলে ভিরান তুরাকে ভুলে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। ভিরান তুরাকে ভুলতে পারেনি, আর কোনোদিন পারবেও না। নির্বাণ লম্বা শ্বাস টেনে নেয়। দম বন্ধ হয়ে আসছে ছেলের অবস্থা দেখে। ওর শরীর এখন আর চলছে না, কথা বলতে গেলেও হাঁপিয়ে উঠছে। দুই হাতে তুহিন শিকদারের হাত মুঠো করে ধরে, মাথা নিচু করে বলে, আমি জানি আমি আপনার কাছে ভুল এবং অন্যায় আবদার করব। আমি এটাও জানি আমি তুরার উপযুক্ত নই, তুরার যোগ্যও না আমি। তুরা আমার চেয়ে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তবুও আমি আজকে আপনার কাছে তুরাকে চাইছি সারা জীবনের জন্য। আমি তুরাকে আগলে রাখবো, ভালো রাখবো, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সব সময় ওকে ভালো রাখার। আপনারা আপনাদের মেয়েকে দিয়ে দিন আমাকে, আমি ওকে চুল পরিমাণ কষ্ট পেতে দেব না। ওপরওয়ালার কসম করে বলছি, আমি ওর চুল পরিমাণ অযত্ন করব না। চলবে। গল্প ভাঙা পাঁজরে বসন্ত, লেখিকা সানা শেখ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী গল্পগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।